ক্লাসি এলিগ্যান্ট পার্সন হতে গেলে কোন কোন গুণ থাকা জরুরি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন ক্লাসি এলিগ্যান্ট পার্সন হতে গেলে কি কি বিষয় অ্যাভয়েড করা উচিত বা কোন কোন হ্যাবিট আমাদের করা উচিত নয়। আমরা সবাই চাই সমাজে ব্যক্তিত্বকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে এবং সবার কাছে ক্লাসি এলিগ্যান্ট পার্সন হিসাবে নিজেকে তুলে ধরতে। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। ভিডিওতে থাকা কোনো না কোনো কথা আপনার কাজে আসবে। নাম্বার 1, ক্লাসি এলিগেন্ট পার্সন কখনো জোরে কথা বলে না। সে সব জায়গায় নিজেকে সুন্দর, শোভনীয়, মার্জিতভাবে প্রেজেন্ট করে। নিজের ভয়েস টোন সম্পর্কে সচেতন থাকে। তুমি হয়তো টিচার বা তোমাকে কোথাও হয়তো স্পিচ দিতে হবে, সেসব জায়গায় তোমাকে জোরে কথা বলতে হবে, কিন্তু এতে কিন্তু কোনো অসুবিধা নেই। শুধু পরিস্থিতি বুঝে ভয়েসের টোন শিফট করতে শেখো। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজের ভয়েস টোন চেঞ্জ করতে শেখো। আমি অনেক সময় অনেককে দেখেছি পাবলিক প্লেসে খুব জোর গলায় ফোনে বা অন্য কারোর সঙ্গে কথা বলতে। এটা উচিত নয়। এতে করে অনেক সময় অপর দিকের মানুষটা বিরক্ত হতে পারে। তাই একজন ক্লাসি এলিগেন্ট পার্সন হিসেবে নিজের ভয়েস টোন সম্পর্কে সচেতন থাকতে হবে। নেক্সট, নাম্বার 2, প্রকাশ্যে ভালোবাসা প্রদর্শন বা পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন। একজন ক্লাসি এলিগেন্ট পার্সন কিন্তু জানে সব কিছুর আলাদা সময় বা জায়গা রয়েছে। তোমার হয়তো ইচ্ছে করছে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে কিস করতে বা জড়িয়ে ধরতে, কিন্তু এগুলো করার জায়গা কিন্তু কোনো শপিং মল, রেস্টুরেন্ট বা কোনো রাস্তাঘাট নয়। তুমি কোথায় কি করছো সে বিষয়ে সচেতন থাকো, কারণ এটা অন্য পাবলিকদের পক্ষে অস্বস্তিকর। আর তুমি কখনোই চাইবে না অন্য মানুষের সমস্যার কারণ হতে, অন্যের হাসি ঠাট্টার পাত্র হতে। তাই একজন ক্লাসি এলিগেন্ট পার্সন হিসেবে এই বিষয়গুলির ওপর নিজেকে নজর দিতে হবে। নাম্বার 3, যেখানে সেখানে অপ্রয়োজনীয় অযুক্তিকর মন্তব্য করা। আমরা এমন অনেক মানুষের সম্মুখীন হই যারা জানে না কোথায় কি কথা বলতে হয়, কাকে কি বলতে হয়। এই ধরনের মানুষেরাও অন্যদেরকে বিব্রত পরিস্থিতিতে ফেলে দেয়। একজন ক্লাসি এলিগেন্ট পার্সন হিসাবে কোথায় কোন পরিস্থিতিতে কি কথা বলা উচিত। তুমি একজন সিরিয়াস ইন্টেলিজেন্ট পার্সন, কখনোই এমন প্রশ্ন করবে না যেমন তুমি কি এখনো সিঙ্গেল, তুমি কবে বিয়ে করবে, তুমি বিয়ে করনি কেন, তোমাদের এতদিন বিয়ে হয়েছে তুমি মা বা বাবা হওনি কেন। এই ধরনের প্রশ্ন কখনোই করব না। নাম্বার 4, কখনো খাবার মুখে নিয়ে কথা বলবে না। যখন তুমি মুখে খাওয়া নিয়ে কথা বলবে তখন অপর দিকের মানুষটার নজর তোমার মুখ বা মুখের খাবারের দিকে থাকবে, এবং মুখে খাওয়ার নিয়ে কথা বললে খাওয়ার মুখের বাইরেও চলে আসতে পারে। সেটা একজন ক্লাসি এলিগেন্ট পার্সন হিসাবে তোমাকে সচেতন থাকতে হবে। খাবার মুখে নিয়ে বা চিবোতে চিবোতে কখনো কথা বলা উচিত নয়। মুখের খাবার শেষ হলে তবেই কথা বলা শুরু করো। নাম্বার 5, অতিরিক্ত ফোন ব্যবহার করা। যখন তুমি তোমার ফোন কোনো কাছের মানুষের সঙ্গে বেড়াতে গেছো কিংবা হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে গিয়েছো, চেষ্টা করবে যতটা কম ফোন ব্যবহার করা যায়, কারণ ফোন তুমি সবসময় ব্যবহার করতে পারবে, কিন্তু কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোটা খুব জরুরি। তাই চেষ্টা করবে আপনজনদের সময় কাটানোর সুযোগ পাবে ফোনটা কম ইউজ করতে। এতে ক্লাসি এলিগেন্ট পার্সন তার সবসময় নিটা মেনে চলার চেষ্টা করে। নাম্বার 6, অতিরিক্ত ড্রিঙ্কস করা। কারণ একজন ক্লাসি এলিগেন্ট পার্সন জানে কোথায় থামতে হয়। হয়তো অফিসের পার্টি হোক কিংবা কোনো অনুষ্ঠান হোক, ডেটিং হোক, সেখানে আমরা ড্রিঙ্কস করি না কেন, নিজের লিমিট সম্পর্কে সচেতন থাকতে হবে। আমি যেন না কারো হাসির পাত্র হই। নাম্বার 7, গালাগালি না করা বা অশোভনীয় কথাবার্তা না বলা। আমরা যখন কথা বলি, কথা বলার ধরনই বোঝা যায় আমি কোন ফ্যামিলি থেকে বিলং করছি। তাই নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সচেতন থাকতে হবে। একজন ক্লাসি এলিগেন্ট পার্সন হিসাবে কথা বলার সময় স্মার্টনেস এবং তার ইন্টেলিজেন্সি যেন বজায় থাকে। নিজের রাগ হলেও তা কন্ট্রোল করে সুন্দর মার্জিত করে কথা বলাই হলো একজন স্মার্ট পার্সনের লক্ষণ। নেক্সট,
নাম্বার 8, নার্ভাসনেস, অর্থাৎ একজন পার্সন দাঁত দিয়ে নখ কাটা, পাবলিক প্লেসে চুল নিয়ে খেলা করা, পা নাড়া দেওয়া, এগুলো সবই নার্ভাসনেসের লক্ষণ। একজন ক্লাসি এলিগেন্ট পার্সন যখন প্রেজেন্টেবল হয়ে বাইরে বেরোয়, তখন তার 5 বছরের বাচ্চার মতো ব্যবহার করা উচিত নয়। যদি তোমার মনে হয় এই ব্যাড হ্যাবিটসগুলো তোমার মধ্যে আছে, সেগুলো ইমিডিয়েট পরিবর্তন করা উচিত। এতে করে তোমার চলার পথ অনেকটা সচল হবে। নাম্বার 9, কথা বলার সময় কাউকে থামিয়ে না দেওয়া, অর্থাৎ একজন ক্লাসি এলিগেন্ট পার্সন হিসাবে তুমি কখনো অন্য কোনো ব্যক্তি যখন কথা বলবে তার কথার মাঝখানে ইন্টারফেয়ার করবে না। আগে তাকে বলতে দেবে, তারপর তুমি বলবে। তাহলে যিনি বলছেন তার বলতে যেমন সুবিধা হবে, তুমি শুনে নিয়ে তোমার বোঝাতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। তো একজন মানুষের সঙ্গে কথা বলার সময় এই বিষয়গুলি একজন নজর রাখা ক্লাসি এলিগেন্ট পার্সনের ডিউটি মধ্যে পড়ে। নাম্বার 10, পাবলিক প্লেসে নিজের মেকআপ ঠিক করা, জামা ঠিক করা, এগুলো কখনোই করবে না। যদি করতে হয় কোনো প্রাইভেট জায়গা বেছে নাও বা চেঞ্জ রুমে গিয়ে করো, সেটা একজন ক্লাসি এলিগেন্ট পার্সন হিসাবে তোমার কাছে কাম্য। If I like my video, please like, comment and subscribe. Thanks for watching.